আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল আজকে একটু ঘন চাক্কা ডাল বসাই দিলাম, কারণ এই ডালটা অনেক সময় পাতলা করে খাওয়া হয়, বেশি একটা খাওয়া হয় না চাক্কা করে। তো ডালটা এখানে সব কিছু দেওয়ার পরে আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা যখন ব্রাউনি কালার হবে তখন এটাকে আমি বাগার দিয়ে দেবো ডালটাকে। আর ডালটা সম্পূর্ণভাবে গলে গেছে, সেখানেও ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো দিছি। আর ওইটা ছাড়া কিন্তু চাক্কা ডালটা খেতে ভালো লাগে না, ঘন ডালটা খেতে ভালো লাগে না। সচরাচর পাতলা ডালটাই বেশি খাওয়া হয়, ঘন ডালটা অতটা একটা বেশি খাওয়া হয় না। তো আজকে একটু ঘন ডালটাই রান্না করলাম। তো এইদিকে নামায় আমি ওটাকে ভাজে নিয়েছি। তো এটা ব্রাউনি কালার হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে দিব। আর এইভাবে ডালটা রান্না করলে আমার হাজব্যান্ড খেতে বেশি পছন্দ করে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো ডালটা বাগার দেওয়া শেষে এই যে নাড়াচাড়া দিয়ে নিলাম। ডালের কালারটা অনেক দারুণ আসছে, দেখতে অনেকটা লোভনীয় লাগতেছে। আর এদিকে ডাল রান্না করতে করতে না করতে আমার ছেলে দেখেন কি অবস্থা করছে, ও দৌড় দিয়ে মাথা ফাটাই দিছে ওর নিজের। তো একটা কত বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচছে, অল্প থেকে সারছে আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে মাথাটা ফাইটা গেছে, ওর বাবা ডাক্তারখানায় নিয়ে গেছিলো, ওখান থেকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিছে। মাথার মাঝখানে হাত দিয়ে টিপ দিয়ে রক্ত বের করে দিছে। সবার বাচ্চা সাবধানে রাখবেন, বাচ্চারা অনেক দুষ্টুমানি করার বাচ্চাদের কারণেও শেষে বাপ মার ভোগান্তি করতে হয়। বাচ্চারা তো ব্যথা পায়, কিন্তু বেশি কষ্ট লাগে আমাদের মনে হয় যে বাবা মার। তো এই যে এদিকে বাচ্চার এই কর্মকাণ্ডের জন্য দেরি হয়ে গেল রান্না বান্না, তো তাড়াহুড়া করতেছি, অনেক বেলা হয়ে গেছে। তো এদিকে এই যে পেঁয়াজটা কড়াইতে ভাইজে নিতেছি, তারপরে সব মশলা দিয়ে দিছি। দেওয়ার পর এখন কষাই নিতেছি, হলুদ মরিচ লবণ টবণ সব দিয়ে দিছি, কতটুকু কাঁচামরিচ দিয়ে দিছি মাঝখান দিয়ে ফাড়া দিয়ে, যাতে ঝালা হয়, যেহেতু আমি গুঁড়া মাছ রান্না করব। আর এখানে আমি চাপিলা মাছ রান্না করবো। চাপিলা মাছটা পোড়া পোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে ঝোলটা বলক আসার আগে মাছটা দিয়ে দিছি। দেওয়ার পরে তারপরে যখন একটু বলক আসবে তখন আমি এখানে টমেটো ইউজ করব, টমেটো দিয়ে দেবো, কারণ এই গুঁড়ো মাছে পোড়া পোড়া মাছে টমেটো আর ধনিয়া পাতা না দিলে, কাঁচামরিচ না দিলে আমার কাছে ভালো লাগে না। এই তরকারিটা রান্না করলাম সন্ধ্যা রাত্রের জন্য। আর রোজার দিনে অত বেশি একটা খাওয়া হয় না, তাই এই গুঁড়ো মাছটা কিন্তু খেতে একটু ভালোই লাগে, তাই এটা সন্ধ্যা রাত্রের জন্য রান্না করলাম ছোটো মাছটা। তো এখানে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা যখন শুকায় আসবে তখন নামায় নেব, যখন দেখবো তরকারিটা পানিটা শুকায় তারপরে তেল উঠে গেছে তখন এটা রান্নাটা শেষ হয়ে যাবে। এই যে চাপিলা মাছটা তেল উঠে গেছে, রান্নাটা শেষ। তো এক তরকারি দিয়ে তো আর হবে না, কারণ এটা তো ছোটো মাছ, গুঁড়া মাছ সন্ধ্যা রাতের জন্য রান্না করছি। তো ভোর রাতের জন্য তো কিছু একটা রান্না করতে হবে, তাই চিন্তা ভাবনা করতেছি এখানে কাতল মাছও ভুনা করে নেব। তো এই যেদিকে পেঁয়াজটা ভালো করে ভাইজা তারপরে এই যে মশলা সব এক এক করে দিয়ে দিতেছি। আর কেন জানি রোজার দিনে না অন্য কোনো সবজি টবজি খেতে কি ভালোই লাগে না, অতটা তরকারি খাওয়াও হয় না। তো যত খাওয়া হয় সব ভুনা, তারপর আলু টালু এগুলোই খাওয়া হয়। আমার তো মনে হয় যে রোজার দিনে মানুষ বেশিরভাগ পেঁয়াজটাই খায়, ভুনা টুনাটাই খায় ভোর রাতে। তো জানি না কে কেমন খায়, কিন্তু আমার কাছে ভুনাটাই ভালো লাগে। আর ইটা ভালো লাগে না তো একটা, সবজি টবজি ভোর রাতে এত ভালো লাগে না, মুখটা অন্যরকম লাগে। তো এদিকে কাতল মাছগুলো আমি ভাইজা রাখছিলাম, যেহেতু বললাম আমার সময়টা অনেক কম হয়ে গেছে, যেহেতু ছেলে একটা দুর্ঘটনা ঘটাইছে, এই কারণে দেরি হয়ে গেছে রান্না বান্না, তাই শর্টকাটে আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা। তো এই যে এদিকে মাছটাকে ভালো করে ভাইজা টাইজা তারপরে মশলাকে দিয়ে সব কিছু দিয়ে একবারে কষাই নিলাম। কষা দেওয়ার পরে তারপরে একটু পানি দিয়ে দিছি। এখন এটা বলক আসার পরে একটু দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়ে দেব। তো এই যে কাতল মাছটা এইভাবে এই যে পানিটা শুকিয়ে আসতে আসতে আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম আমি, তো টমেটোটা গলে গেছে। তো এই যে রান্নাটা শেষ পর্যায়ে মাছটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটু বেশি করে ধনিয়া পাতা না দিলে ভালো লাগবে না। তো রান্না তো যেহেতু শেষের পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে ভুনার, তো এই যে দিকে বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই যে ধনিয়া পাতা দেওয়ার পরে পানিটা শুকিয়ে আসলে আমি মাছটা নামায় নেব। তো এই যে মাছটা দেখেন, এই মাছ থেকে তরকারি থেকে তেল উঠে গেছে, এই মানে আমার তরকারি মাছটা ভুনাটা শেষ, রান্নাটা শেষ। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।